إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره. رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل من يا رسول الله؟ قال من لا يأمن جاره بوائقه. رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه. رواه البخاري مسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت لا تزال جبرائيل يوصيني بالجار حتى ظننت أني سيورثه. رواه البخاري مسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় এতিম ও প্রতিবেশী। এতিম ও প্রতিবেশী নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। খুতবা শেষের দিকে আমাদের আরো জরুরি প্রয়োজনীয় কিছু কথা থাকতে পারে। এতিম ও প্রতিবেশী অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যার ফলাফল জাহান্নাম, যার ফলাফল জান্নাত। এতিম ও প্রতিবেশী নিয়ে আল্লাহ তাআলা বলেন উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শিরক শরীক করো না। কথা ও কর্মে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো আচরণ করো। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করো। ওয়াবিজারিল জুনুব ওয়াস-সাহিবি বিল জামবে, প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সফরে চলার সময় সাথে যে আছে তার সাথে ভালো আচরণ করো। অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো। মামালাকাত আইমানুকুম, আর বাড়ির কাজের মেয়ে দাস দাসী
তাদের সাথে ভালো আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাসঘাতক অহংকারীকে পছন্দ করেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, এক আয়াতে আল্লাহ তাআলা এক লম্বা আলোচনা করলেন। তার 1 নম্বরে বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। তাহলে পুরো আলোচনা হলো সদাচরণ। তো আল্লাহর সাথে একটা সদাচরণ করা লাগবে। সেটা কি? সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক মুক্ত থাকবে তখন ও আল্লাহ যেটা হক রাখে সেটা দিয়ে দিল। আল্লাহ আমাদের কাছে একটা অধিকার পাওনা পাই, সেটা হলো শিরক না করা। আমরাও একটা পাই, সেটা হলো শাস্তি না দেওয়া। ওটা বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ বলছেন যে আমারটা আগে দাও, আমি তোমাদেরটা দিয়ে দেবো। আমারটা আগে দিতে হবে, যেহেতু আমি সৃষ্টি করেছি। আমারটা দিয়ে দাও, আমি তোমাদেরটা দিয়ে দেবো। আমারটা হলো শিরক না করা, আর তোমাদেরটা হলো শাস্তি না দেওয়া। তো ঠিক আছে, কথাতে দ্বিমত কিছু নেই। তারপরে বললেন যে পিতামাতার সাথে সদাচরণ করো। মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহর পরে ভালো আচরণের যে হক রাখে সে হলো পিতামাতা। যখন ছেলে মেয়ে হয়ে যায়, সংসার ভিন্ন হয়ে যায়, টাকা পয়সা ইনকাম করে, তখন পিতামাতা বাড়িতে অপ্রয়োজনীয় মানুষ হয়ে যায়, যার কোনো প্রয়োজন থাকে না। তার চলাফেরা, খাওয়া, কথাবার্তা আর ভালো লাগে না। আর যত বেশি বয়স হয় তত অপ্রয়োজনীয় কথা বলে। না বুঝে এক ছেলেকে ভালোবাসে, এক ছেলেকে খারাপ বাসে। না বুঝে মেয়েরাকে ভালোবাসে, ছেলেরাকে খারাপ বাসে। না বুঝেই করে এ কথাই ঠিক। তখন আসলে সে মূলত বুঝতে চায় না। আর অনেক সময় আমি বুঝেছি ঠিক, আমি ভুলটাকে ঠিক বুঝেছি, আমার বাপ ঠিকই বুঝেছে, ভুল বুঝেনি, কিন্তু পরিস্থিতিতে আর হয় না যে আমি তাকে সম্মান করব। যার কারণেই আল্লাহর পরে আল্লাহ যেটা রেখেছেন সদাচরণ হিসেবে, সেটা হলো পিতামাতা। তাতে তিনি বলেছেন যে তোমাদের পিতামাতাই হচ্ছে তোমাদের জাহান্নাম, তোমাদের পিতামাতাই হচ্ছে তোমাদের জান্নাত। তাতে তিনি বলেছেন পিতামাতাকে মূল্যায়ন, পিতামাতা পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না সে একজন হতভাগা ব্যক্তি। অনেক কথাই বলেছেন। আসলে এই সময়ে পিতামাতাকে মূল্যায়ন করা খুবই কঠিন। তারপরে আল্লাহ তাআলা বললেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ কর। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন? ভাই। আমি তো মনে করছি ভাই নয়, মনে হয় যাদের সাথে বিবাহ শাদী হয়, ছেলের শাশুড়ি, মেয়ের শাশুড়ি, মেয়ের শ্বশুর, ছেলের শ্বশুর, জি না, সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। আর মনে রাখবেন, আপনার সংসার হলো আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে। আপনার ভাই কিন্তু আপনার সংসারের সদস্য নয়। ও কিন্তু জমি সহ ভাগ নিয়ে নেবে, ও ভিন্ন আয় উপার্জন করবে। একটু 19-20 ছেলে গন্ডগোল লেগে যেতে পারে, এমনকি জমি জায়গা নিয়ে মামলা হয়ে যাবে। দুই ভাই দুই দিকে উঠবে কাঠগড়াই, আর জজ বসে আছে সামনে। অবাক কথা, যেটা আপনাদের চোখের সামনে মাঝে মধ্যেই ঘটে থাকে। কোন সময় বলছিলাম, আমাদের গ্রামে পিতা মারা যাওয়ার পরে ভাই ভাই গন্ডগোল হয়, জিনিসপত্র জমি জায়গা ভাগ হয়, তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিলাম। ঢেঁকিটা কেটে যে ভাগ করে নিল তাতে কি হবে? কিন্তু বলছে যে নিব, মানে শয়তান তার মাথার উপরে জিদ চাপিয়েছে। এমনিতে আছে, তবে চাপাই নবাবগঞ্জের একটা ভাষা বলে ভাই ভাই ঠাই ঠাই। ওর সাথে একজন ভিন্ন পরিবার থেকে মহিলা এসেছে, ওর স্ত্রী। আপনার সাথে একজন ভিন্ন পরিবার থেকে এসেছে মহিলা, আপনার স্ত্রী। একটু কাজ দুজনের বেশি হলে কম হলে খেপে ওঠে, সবকিছুতেই
রাতের তারা একরকম বলে, সকালে তখন ভাই ভাই আর মিল খায় না। ঘুম থেকে উঠে দেখে মাই আমার সবচেয়ে বড় শত্রু, আমার ভাই আমার সবচেয়ে বড় শত্রু। অমিল হতে 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 অনেক দূরে চলে যায়। পৃথিবীতে দ্বিতীয় যার সাথে সদাচরণ করতে হবে বলে আল্লাহ উল্লেখ করেছেন সেটা হলো নিজ ভাই। ভাই বোন, বোন যদি বেড়ায়তের বাজারে বলে যে আমার বাপের যেটুকু ভাগ পাবো এখানে দিয়ে দে, আপনি তো খেপে উঠবেন, তো শ্বশুর বাড়ি তো ইয়াতে উত্তর বাড়ি নাই, তো শ্বশুর অত কিছু আছে, তুই এটুকু চাচ্ছিস কেন? সেটা আমি বুঝছি না, ভাগ আমাকে দিয়ে দাও, তো বলতেই পারে। তা আপোষ হওয়া কঠিন। এই হলো সবচেয়ে নিকট আত্মীয়। পৃথিবীতে এর চেয়ে আত্মীয় হিসেবে নিকট আত্মীয় নেই। আর বাপ আত্মীয় নয়, ওখান থেকে শুরু হয়েছে, বাপ মা আত্মীয় নয়। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই বোন, অবিদিন করবা। এরপরে যেটা আমরা উল্লেখ করলেন সেটা হলো এতামা, এতিম। সাধারণত চাচা এতিম লালন পালন করে, দাদা এতিম লালন পালন করে। তাদের জমিদারাও থাকতে পারে, তাদের আত্মীয়তাও থাকতে পারে, মর্মে তাকে ভালো দেখাশোনা করতে হবে। এদেশে অনেকে এতিম লালন পালন করে। আপনাদেরও এই পাড়াতে, এই বেড়াতে মাদ্রাসা মসজিদ আছে, এতিম লালন পালন করে অনেকে। যদিও আমার মাঝে মধ্যে আফসোস হয়, এটা কেমন হল? ওরা কারা? ওরা মিরপুরে কমে মাদ্রাসা চালাতে পারে, ওরা আহলে হাদিস মানুষ। ওরা কারা? ওরা যাত্রাবাড়িতে আহলে হাদিস চালাতে পারে, মাদ্রাসা চালাতে পারে। হাজি কি মাওলাদ হাজি একাই, ওরা মাদ্রাসা চালাতে পারে, নাজিরা বাজার চালাতে পারে। ওরা হলো পাঁচরক্ষী ফকির গুরু, ওরা মাদ্রাসা চালাতে পারে। একটা মাদ্রাসা বেড়াইতে চলে না। কি এতিমখানা খুলে রেখেছে নাকি হিফজখানা আছে? আপনি হিফজখানাকে কি মনে করেন? এই ছেলে মেয়ে যদি ভবিষ্যতে ভালো পড়াশোনা লেখাপড়া না করে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো আপনিও দায়ী। আপনি কি মনে করছেন কোরআন হিফজ করাটাই বিদ্যা? কোরআন হিফজ কি কোনো বিদ্যা হলো? আপনার নাস ফালাক মুখস্থ আছে, ওর তার চেয়ে বেশি আছে। আপনার কি মুখস্থ আছে? নাস ফালাক ইখলাস, ওর তার চেয়ে বেশি আছে। আপনিও কিছু জানেন, ও কিছু জানেন, দোনো বরাবর, দুইজনই সমান। তাহলে ওর জন্য ভালো শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে, যার নাম কওমি মাদ্রাসা। ভালো শিক্ষক রাখতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, দামি শিক্ষক রাখতে হবে। জামিয়া সালাফের একজন শিক্ষকের পিছনে লাখের মতো খরচ আছে মাসে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে জামিয়া সালাফে, 300 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের এক ডক্টর 4 মাস থেকে গেলেন জামিয়া সালাফে, 4 মাস এখনো আছে, সপরিবারও থাকলেন। জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর, মদিনাতেই তাদের বাড়ি, মসজিদে নববীর প্রতিবেশী। ওর পিছনে আমার প্রায় 15 লক্ষ টাকা খরচ আছে 4 মাসে। এমনি একটা প্রতিষ্ঠান চালু করে দিলেন, সেটা চলবে। ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেটা আপনাদের করা উচিত। কেন করতে পারেন না আল্লাহ ভালো জানে। বলছিলাম এতিম লালন পালন, ওইটা কথা থেকে এসেছে কথা। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, 519 জন এতিম আছে জামিয়া সালাফে। 5000 ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। তো আপনার তো ভাবা দরকার, এটা আপনার প্রতিষ্ঠান। আরো আপনি পরে যেটা বলতে চেয়েছিলাম এখন বলে রাখি, এদেশে একটাই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যার নিচে কিছু নেই। মিরপুর চলে, মিরপুরের আহলে হাদিস দ্বীপ। নাজিরা বাজার চলে, নাজিরা বাজারের আহলে হাদিস দ্বীপ। যাত্রাবাড়ি চলে, যাত্রাবাড়ির আহলে হাদিস দ্বীপ। পাঁচরখি চলে, পাঁচরখির আহলে হাদিস দ্বীপ। কিন্তু জামিয়া সালাফে এরকম কোন প্রতিবেশী বা তার সাথে আছে লোক এরকম চলে না। ওর নিচে কিছুই নেই, ওর আছে আপনি আর আমি। আল্লাহ আপনার সাহায্যে আছে। জামিয়া সালাফের মাসে 32 লক্ষ টাকা খরচ হয়। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ।
কিভাবে হয় সেটা আমার জানা নাই, তবে আমি দেখতে পাচ্ছি হচ্ছে। আরো এমনি খরচ আছে। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল 40,000 থেকে নিয়ে লাখের মতো আছে, প্রায় দিনই নিম্নে 40,000 আছে প্রতিদিন বিকালে। প্রায় সব জমি কিনা, যেটা আপনার বাড়ির পাশে আছে 51 বিঘা, প্রায় কিনা। যেটা আপনার রাজশাহীতে আছে প্রায় কিনা জমি, প্রায় 30 বিঘা, সব কিনা। তো বলছিলাম এতিমের সাথে সদাচরণ হলো তাকে থাকতে খেতে দিতে হবে, ওর সাথে সদাচরণ। ফকির মিসকিনের সাথে ভালো আচরণ, তাকে ধমক দেওয়া যাবে না, তাকে গালি দেওয়া যাবে না। আপনি দেন, আমরা ভালো কথা বিদায় করেন। ঘোড়ায় চলে আসুক না হাতিতে চলে আসুক, চাইলে দিয়ে দিবেন, খেতে চাইলে খেতে দিবেন। যখন নিজে আগ্রহ সহকারে খাবার দিবেন খাওয়াবো, তখন সে যেন মুমিন পরেজগার, যার জন্য মানুষ আলেম ওলামাকে দাওয়াত দেয়। ওটা আল্লাহ রাসূলের কথা, যে তুমি তোমার খাদ্য পরেজগার মানুষকে খাও। তখন মানুষ মনে করে তো পরেজগার কে, হুজুর মাওলানা সাহেব, যার কারণে বেড়ায় তো রমজান মাসে একদিনে 4-5 বাড়িতে দাওয়াত থাকে। ওরা হুজুরকে ভালোবাসে, ভালোবাসা ভালো, আমি ওই দুর্বল সাইডে যাইনি, ভালোবাসাই ভালো। আল্লাহ রাসূল বলছেন যে পরেজগার মানুষকে নিজের খাওয়া খাওয়াও। যখন তুমি নিজে খাওয়া বা খাওয়াবো, তখন পরেজগার মানুষ হয় জানো। আর যে খেতে চেয়েছে, ও চোর হোক, চান্ডাল হোক, বদ হোক, শয়তান হোক, খেতে চেয়েছে আপনি দিবেন। হাত পেতেছে আপনার কাছে, আপনি দিবেন। দেওয়া হাত ভালো, নেওয়া হাতের চেয়ে, বুখারী মুসলিমের হাদিস। হাত পেতেছে, কম হোক বের হোক, ধমক দিতে পারবেন না কোনো সময়। ও তার একটা হক আছে, লেখা, তার সাথে সদাচরণ। নিকট প্রতিবেশী, এটা মূল আলোচনা। নিকট প্রতিবেশী যার জন্য দূর প্রতিবেশী, একটা বাড়ির সাথে লেগে আছে আর একটা 5-7 বাড়ি পরে আছে। নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সদাচরণে টিকে থাকা খুবই কঠিন। জমি নেই, গন্ডগোল লেগে যাচ্ছে। ও বলছে 6 ইঞ্চি আমার দিকে দখল করেছে, ও বলছে না তুমি আমার দিকে 12 ইঞ্চি দখল করে আছো, চলছে গন্ডগোল, মামলা চলছে। প্রতিবেশীর ছেলে এভাবে পানি চালিয়ে দিচ্ছে, আর দেওয়ালে লেগে গেছে। তোমার ছেলে আমার দেওয়াল ভিজিয়ে দিল, নষ্ট করে দিল। আর একটু 19-20 দুই পরিবারের 2 মহিলা যখন ঝগড়া লেগে যাচ্ছে, তখন সবচেয়ে খারাপ কথা বলতে বললে জয় দিও। একবারে মনটাকে ঠান্ডা করে যখন 2-4টা গালি দিয়ে নিল, তখন ওর যে রাগ ভিতরে আছে ওটা ঠান্ডা হলো। অথচ কিছুই নয়, অথচ কিছুই না। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুবই কঠিন, যা ধারাবাহিক হাদিসে বোঝা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, সুখময় ওই 4টে জিনিস আছে তার এক নাম হলো ভালো প্রতিবেশী। সুখময় সে যার ভালো প্রতিবেশী। প্রতিবেশী কি জিনিস যে আমার জীবন সুখময়, সব ছাড় দেয়। কিন্তু কি ভাই, আর 3 ফুট হলে যে আমার একটু বাড়িটা হতো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেন। যে বলেন কি 3 ফুট মানে গায়ের জ্বর চাইলে দেবো না? ওদিকে শোনো, দেখেন রাস্তার উপর বাড়ি করে আছে, করবে, আপনাকে দেবে কি করে? কি সমস্যা ভাই? ছেলে খুব অসুস্থ, আর চুপ থাকে না, আমি তাকে এতে নিয়ে যাবো, হাসপাতালে নিয়ে যাবো, চিন্তা করেন না। এ হলো প্রতিবেশী। সব সময় সুবিধায় থাকে, তার নাম হলো প্রতিবেশী। আর একটু অসুবিধা হলে বলছে ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, জেলে গেছে তো উচিত হয়েছে। বেড়াইতের অবস্থা দেখে নির্বাচনে এদেরকে কবর দিয়েছে। এদের আচরণ বলে করে 3-4 ভাগে মানুষ বেড়ায়। আশ্চর্য কথা, আহলাদিস সবাই একজন, সারা বেড়াইতের কোনো 7টা মানুষ কেউ না করে একজন আর একজনের বিরুদ্ধে এভাবে ঢুকে পড়ছে, একবারে মনে হচ্ছে একজন আর একজনকে খেয়ে ফেলবে। দলে বিভক্ত হয়ে নির্বাচন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জিনিস। মানুষকে পশু প্রাণী হায়ানা করে দেবে। হায়ানা মানে যে সবচেয়ে হিংস্র প্রাণী, যেটা আপনি দেখতে পাচ্ছেন।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রায়াতে খুতবা দিতে আসবার মানে বলেন কি আপনি? আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। প্রত্যেকটা বাক্যের পিছনে আমি 100% চ্যালেঞ্জ দিতে পারি। তবে আমি মানুষ, আমি ভুলে উঠতে। সদাচরণ প্রতিবেশীর সাথে সবচেয়ে মানুষের মধ্যে নির্বাচনী সত্যে সদাচরণকে ধ্বংস করেছে। একজন আর একজন জেল হাজতে দিতে বলতে খুশি। দূর প্রতিবেশীর সাথে সদাচরণ, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ। তারপরে বললেন চলার সাথীর সাথে সদাচরণ। চলার সাথী কি? একটা অটো যাচ্ছে, তা আপনি ওই সামনে উঠতে যাচ্ছেন, তা আপনার হাতে ব্যাগ ছিল, উঠতে যাবেন, ওই অটো টান দিয়েছে, তখন ধাক্কা খেয়ে যে লোকটা অটোতে বসেছিল তার গায়ে গিয়ে পড়ে গেছে। তখন আপনাকে বলছেন চোখ নাই দেখো না? আরে অবাক কথা, এ কথা আপনি বললেন কেন? আপনি বললেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, বসো 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 বসো, এ কথা আপনি বললেন। আপনি কেন বললেন যে চোখ নাই, দেখে উঠো না, হিসাব নাই? ব্যাগটা আমার মাথায় এসে লেগে গেল। চলার সাথীর সাথে সদাচরণ, বুঝাতে পারি না? চলার সাথীর সাথে সদাচরণ। আপনি দিন রাত দেখছেন উত্তরপাড়াতে রিক্সাওয়ালা একজন আর একজনের সাথে লেগে গেছে, এমন গালি দিল, যে গালি দিল একটু বড় আর একজনের সাথে লেগে গেছে, তখন ও একে গালি দিল, একবার হুয়া এ যা দিয়েছে ওই তা দিল। এমন গালি দিচ্ছে সে ভাষা আপনি আর ঢাকার ভাষা হোক আর যেটে হোক, আমরা সারাদিন চলছে, সারাদিন চলছে। চলার সাথী, চলার পথিক, গাড়িতে, ভ্যানে, রিক্সায়, পায়ে, সব জায়গাতেই সদাচরণ। কোরআন মাজিদের আয়াতের কথা বলছি তো, আল্লাহ বলছেন চলার সাথে যারা তাদের সাথে সদাচরণ করতে হবে। 1 টাকা নিয়ে মারামারি লেগে গেছে, লেগুনাতে উঠেছেন উত্তরপাড়া, এখানে নামবেন, বলছে 15 টাকা দিতে হবে। বলো কি তুমি? সারা জীবন 12 টাকা দিয়ে আসছি না, 15 টাকা দিব মানে? 12 টাকা চেয়েছে, 10 টাকা দিয়ে আসেন, সেই কি পুরো ঝগড়া 2 টাকা 1 টাকার জন্য চলছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এর নাম হলো চলার সাথে, সাথীর সাথে সদাচরণ করতে হবে, এই কথা আল্লাহ বলে। অবিনিসাবিল, পথিকের সাথে সদাচরণ। পথিককে ও বলছে যে আমার বাড়ি নোয়াখালী, এই মসজিদে ওইটা বলছে, কি হয়েছে? আমার 300 টাকা পকেট ছিল, হারিয়ে গেছে, একটু টাকাটা দিতে হবে। তখন আমি বলছি ওরা টাকা মিথ্যু, খালি এরকম করে টাকা চাই। এ কথা আপনাকে বলতে হবে না, আপনি বলতে পারেন, উপদেশ দিন, দেখো এটা তোমার অভ্যাস যদি হয় তাহলে খুব খারাপ। 300 টাকা আমি তোমাকে 50 টাকা দিলাম, আপনি 50 টাকা দিয়ে বিদায় দেন। আপনি তাকে কেন বললেন? তোর স্বাভাবিক খারাপ, তুই খালি মিথ্যা করে এবার টাকা দেয় বলছে। তো কাল দেখিনি ওই যে উত্তরপাড়া ওই মসজিদে দেখেছি, তুই বলছিলি যে আমার টাকা হারিয়ে গেছে, আমার বাড়ি নোয়াখালী। পথিকের সাথে সদাচরণ করতে হবে, পথিকের সাথে সদাচরণ করতে হবে, এ কথা আল্লাহ বলেন। দাস দাসী কাজের মেয়ের সাথে সদাচরণ করতে হবে, কথা আল্লাহ বলেন। কাজের মেয়ের সাথে, কাজের মেয়ে সারাদিন বাড়িতে কাজ করছে, এ কথাই ঠিক। তাকে গালি দিতে হবে না, এ কথাই ঠিক। তাকে যখন তখন বকা দিতে হবে না, এ কথাই ঠিক। তার কাছে কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, এ কথাই ঠিক। তরকারিতে লবণ বেশি হতে পারে, এ কথাই ঠিক। আপনি তাকে ভদ্র ভাষায় বুঝাতে থাকেন, এ কথা আল্লাহ বলছে। কাজের মেয়ের সাথে সদাচরণ করতে বলছেন আল্লাহ। পরের শেষ বাক্যটা আল্লাহ বললেন, বিশ্বাসঘাতক অহংকারীদের আল্লাহ ভালোবাসেন না। এই বাক্য কেন? উপরে যে সবটাই টিকাতে পারবে না সে হলো অহংকারী। বাপ মাকে এড়িয়ে চলে, অহংকারী। ভাইয়ের সাথে এড়িয়ে চলে, অহংকারী। এতিমের সাথে এড়িয়ে চলে, অহংকারী। প্রতিবেশীর সাথে এড়িয়ে চলে, অহংকারী। দূর প্রতিবেশীর সাথে এড়িয়ে চলে, অহংকারী। চলার পথিকের সাথে একবারে দামি গাড়ি আর একটা গাড়ির সাথে একটু ঠেকেছে, নেমে গিয়ে যে বললো, বেটা তুই চিনিস আমাকে? কি যে বলছে তারপর ধুলাই, তোমাকে কি চিনব? তুমি একটা শুক্র কীটের তুচ্ছ পদার্থের তৈরি, বীর্যের তৈরি। তুমি পাল্টা বলতে হবে, হ্যাঁ তোমাকে তো আমি খুব চিনি। আল্লাহ বলেছেন যে তুমি দুর্গন্ধময় বীর্যের তৈরি। আল্লাহ বলছে কিসের অহংকার করিস তুই? তোকে তো আমি তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি করেছি, তোর কি দাও আছে?
বহু জায়গাতে কথা বলেছে। এখন রিক্সাওয়ালা যদি বলতে পারে তাকে, হ্যাঁ আপনার খুব ভালো চিনি, আপনি দুর্গন্ধময় তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি, আপনাকে চিনতে হবে ভালো করে, তাহলে উচিত শিক্ষা হবে। গাড়ি একবার ঠেকে যেতেই পারে, রাস্তায় গাড়ি চললে কারো গাড়ির সাথে লেগে যাবে না? কি ফেরেশতা চালাচ্ছে নাকি? সব শেষে বললেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তার মানে প্রত্যেকটা জায়গাতে যতটা ঈশ্বর বলে আসলো, সব জায়গাতে মানুষ অহংকারী হিসেবে ধরা পড়তে পারে, সব জায়গাতে মানুষকে মাটির মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসতে হবে। আল্লাহ দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারবো না। আমাদের একটা মালা খাবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? তাহলে দাস দাসীকে মুক্ত করে দাও, অথবা ক্ষুধার্ত অবস্থায় মানুষকে খেতে দাও, নিকট আত্মীয় এতিমকে খেতে দাও, মিসকিনান দাম আত্রাবা, ধুলোয় মলিন মাটির পড়ে আছে এই মিসকিনকে খেতে দেওয়া। এরা সব দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো মানে এরা জান্নাতে চলে গেছে। যারা এতিমের সাথে, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন ওরা নিজের প্রয়োজন থাকলেও এতিম বন্দি ফকির মিসকিনকে খেতে দেয়, যার জন্য ওদের ব্যাপারে ধনী জান্নাত। আল্লাহ অনেক আয়াত এতিমের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু ফালা ইউদি জারাহু। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কোনো সময় কষ্ট দিতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাযালু জিবরাইল ইয়াসিনু বিল জার। আল্লাহর নবী বলছেন, জিবরাইল খালি আসে আর বলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। যখন তখন আসে আর বলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সকাল সন্ধ্যা জিবরাইল আসেন আর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। হাত্তা জানতো আল্লাহ সাইয়রসহ, ভাবখান দেখে মনে হচ্ছে যে কবে জিবরাইল বললেন প্রতিবেশীকে জমি ভাগ করে দাও। মানে প্রতিবেশীর সাথে এতবার ভালো আচরণ করতে বলছেন জিবরাইল, জিবরাইলের বলার ভাবখান মনে হচ্ছে যে কখন জিবরাইল বলবেন যে প্রতিবেশীকে কি দিয়ে দাও, জমি ভাগ করে দাও। আরে জমি তো ভাগ করে দেবো ছেলে মেয়েকে। তো জিবরাইল যেভাবে বলছেন দিন রাত এসে বলেন, তাতে আমার মনে হচ্ছে, আল্লাহ নবী বলছেন, আমার মনে হচ্ছে কবে যে বলে যে জমি ভাগ দিয়ে দিতে হবে প্রতিবেশীকে, এমন ভাবে বাড়ি করেছে প্রতিবেশী যদি দেওয়াল উঠায় তার মিস্ত্রি ঢুকতে পারবে না মধ্যে দিয়ে, প্রতিবেশী যেন আর কাজই না করতে পারে, ওইভাবে প্রাচীর ভাঙা আছে। এখন এইটুকু তো আমি দেখছি আপনার ইয়েতে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জে সবাই রাস্তার উপরে বাড়ি করেছে, প্রাচীর দিয়েছে, আর প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছে। প্রাচীরে তো তুমি রাস্তার উপরে দিয়েছো, তো তার বাইরে গাছ লাগায় না কি করে? আমি অনেকদিনই বলি 24 ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলে দিতে হবে, প্রাচীর ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল, সেটা যা আছে তার ডবল হবে, এবং একমাত্র রাস্তার কারণেই বাড়ি ঘর ভেঙে দেওয়া যায়, এটা আল্লাহ রাসূলের কথা। কঠিন ব্যাপার, রাস্তার সাথে কোনো আপোষ নেই। রাস্তার বিষয়টি খুব শক্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, রাস্তাতে বসতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসায়ে
লা তাহকারান্না জারাতুন লিজারাতিহা, প্রতিবেশী মহিলা শোনো, পৃথিবীর সকল মহিলা শোনো, প্রতিবেশী মহিলাদের তুচ্ছ মনে করো না, প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না। ওয়ালাউ ফিরছে না সাতিন, সময়ে সময়ে প্রতিবেশী মহিলার কাছে দিয়ে পাঠায়, ছাগলের খুর হলেও। মানে প্রতিবেশী হক রাখে, একদিন তরকারি দিয়ে আসিও, একদিন কলা দিয়ে আসিও, একদিন ইফতারি দিয়ে আসিও। পৃথিবীর প্রতিবেশী মহিলা শোনো, মহিলাকে বলছে, পৃথিবীর প্রতিবেশী মহিলা শোনো, প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না, অল্প থেকে অল্প হলেও দিতে থাকো, কম থেকে কম হলেও দিতে থাকো। এই আদেশের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, ইন্নাল জারাইনে, আমার দুইজন প্রতিবেশী আছে, এলা আইয়িহিমা উহদি, আমি কিছু হাদিয়া দিতে চাচ্ছি, তো দুইজনকে তো একসাথে দিতে পারবো না, তো আমি দিব কাকে? একসাথে 4-5 জনকে দিলে থাকতে হবে না, দুইজন প্রতিবেশীকে আয়েশা একসাথে দিতে পারবেন না। বলছে, আপনি যেভাবে বললেন তো প্রতিবেশীকে কিছু দেওয়াই লাগে, তো আমার যে দুইজন প্রতিবেশী আমি এখন কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবে হিমা মিনকে বাওয়ান, দুইজনের মধ্যে যার বাড়ির দরজা তোমার কাছে তাকে আগে দাও, যার বাড়ির দরজা তোমার বাড়ির কাছে তাকে আগে দাও, তারপরের টাকা আর একদিন দিও। কথা মনে হয় বুঝাতে পারি না। যখন সারা পৃথিবীর মহিলাকে বললেন, প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না, কম থেকে কম হলেও দিও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার দুইজন প্রতিবেশী আছে, তা আমি তো কিছু দিতে চাচ্ছি, কাকে দিব? আল্লাহ রাসূল বললেন না যে দুইজনকে দাও, বললেন যে তোমার দরজা, বাড়ি থেকে যার দরজার কাছে তাকে দাও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আবু যার, ইজা তাবাখতা মারাকাতান ফাকসির মাহারা ওয়া তাহাত জিরান, আবু যার গিফারি শোনো, যখন তুমি তরকারি রান্না করবে তখন একটু পানি বেশি করে দিও, তা দিয়ে প্রতিবেশীকে একটু তরকারি দিও। আমাদের দেশে যদি তরকারিতে পানি বেশি দেয়, একটু দিয়ে হয়ে যায়, বেশি হলে তো স্বাদ কমবে। এখন প্রতিবেশীকে যদি এই তরকারি দিয়ে পাঠান, আর প্রতিবেশী একটু ধনী মহিলা হয়, ঠিক দিয়ে পাঠায়, ফেলে দেবে তো ড্রেনে, মুখে দিয়ে তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক, মুখ খুলতে পাবে না। তুমি ওটা রেখে দাও, ছাগলকে খাওয়াই, কিন্তু তুমি ওই খালি বাটিটা ফেরত দিও না, তোমার ভালো তরকারিটা ওই বাটিতে দিয়ে পাঠাও। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে যেটা আমার উপর উপকার করেছে প্রতিদিন হিসেবে, আমি সেটা পরিশোধ করে দিয়েছি আবু বকর ছাড়া। যেহেতু আবু বকরটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিনি, ওটা আল্লাহ বিচারের মাঠে আমার পক্ষ থেকে দিয়ে দেবে। আমি মানুষ হিসেবে আবু বকর আমার উপরে যা করেছে আমি তা পালন করতে পারি, তো যেটা বাকি থেকে গেছে সেটা কে দিবে? আমার পক্ষ থেকে আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়ে দিবে। তা আপনার স্ত্রী, ওর প্রতিবেশী গরিব মানুষ, একটু তরকারি দিয়েছে, লবণ বেশি হয়ে যায়, এভাবে যেভাবে দিয়ে ওভাবে বলবো কেন? না শিখতে দিয়ে বলতে পারবে না, মুখ খুলতে পারবে না, বলে দিয়ে ঠিক আছে তুমি রেখে দিও, পরে ছাগলকে খাওয়াও বা একটা কিছু করিও, এখন তোমার ভালো তরকারির বাটিতে একটু দিয়ে দাও। তুমি তো ভালো, সবাই জানে, তোমার কথা তো সবাই বলে, তুমি কৃপণ হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, এতিম ও প্রতিবেশী, আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, এতিম ও প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনু আহাদুকুম চারাহু ওয়া ইয়াগরিজা খাসাবাতান ফি জিদারিহি, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর দেওয়ালে একটা কাঁটা গাড়তে চাচ্ছে, কাপড় শুকাবে সেই জন্য, পুঁতে দিতে চাচ্ছে, সেই জন্য বাধা না দেয়। প্রতিবেশীর একটা প্রাচীর আছে, তো প্রতিবেশী বলছে, ভাইজান আমি আপনার প্রাচীরের টিনটা উঠাতে চাচ্ছি, এখানে রান্না করবো সেই জন্য। আরে বলেন কি, আমার এই
প্রাচীরে আপনি কালি করবেন? না না না, খবরদার টিন লাগাবেন না। এ মানুষই নয়, শয়তানে। এই প্রতিবেশীর সাথে জিভে লাগান, কালি ডালে রাখবে, আর চিন্তা করেন না, চাল লাগিয়ে দেন, রান্না বান্না করে খান, কোনো সমস্যা নেই। ভাইজান, আমার প্রাচীর থেকে আপনার প্রাচীরে আমি একটা রশি লাগাতে চাচ্ছি একটু কাপড় চোপড় শুকানোর জন্য। না না, খবরদার, ওই প্রাচীর আপনি কাঁটা মারিয়ে না, প্রাচীর নষ্ট হয়ে যাবে। এই ভালো মানুষ নয়। কোন সমস্যা নেই, ভেঙে একটাতে আসে, কারণ আপনি কাঁটা মারেন দিয়ে আপনি রশি বাঁধেন, কাপড় শুকান, কোনো সমস্যা নেই। এ হলো প্রতিবেশী। আর যার চলে ভালো প্রতিবেশী। আল্লাহ রাসূল কোথায় কোথায় হাত দিচ্ছেন বুঝতে পারছেন? এ দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ জারু জামবিহি। ওই হাদিস ঠিক, যেটা আগে থেকেই শুনি, যে ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত, ও মুমিন নয়। তার মানে আপনি সম্ভাব্য প্রতিবেশীর খোঁজ নেবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাহ জারান। বিচারের মাঠে প্রথম যে হবে তর্ক ঝগড়া, তা হলো দুই প্রতিবেশী। বিচার আল্লাহ যে করবেন প্রথমে, তার দুই প্রতিবেশী, দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে। ইবাদত বন্দেগী পরে, হজ উমরা পরে, প্রথম যেটা মানুষের বিচার হবে সেটা হলো দুই প্রতিবেশী। মানুষের জীবনে মানুষ চলাচল করতে লেগে প্রথম যেটা বিচারের মাঠে মানুষের বিচার হবে সেটা দুই প্রতিবেশী। আমি তো মনে করি মসজিদে যারা আছেন, যারা অনলাইনে জানতে পারছেন, যারা সময়ের গতিতে বুঝলেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি জিন্দেগি দান করবেন প্রতিবেশীর বিরুদ্ধে মুখ খুলবেন না। আপনার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। আব্দুল রাজ্জাক সাহেব কত ভালো মানুষ, তা প্রতিবেশীকে যে জিজ্ঞাসা করতে হবে, উনি যেখানে বসবাস করেন। ভালো মানুষকে প্রতিবেশীকে ধরা পড়বে। দেখেন, ধারাবাহিক একটার পর একটা আসছে। প্রথম বিচার হলো দুই প্রতিবেশী। প্রতিবেশীকে উপেক্ষা করে, প্রতিবেশীকে জেল হাজতে দিয়ে, প্রতিবেশীর ক্ষতি করে নিজেকে মনে করবেন না আজ আমি প্রতি বছর হজ করছি, আমি ভালো মানুষ, আমি হাজি, এর 5 পয়সা দাম নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুল ইয়া রাসূলুল্লাহ কাইফা আন আ'লাম আন্নী ইজা আহসানতু আও ইজা আসাতু। আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা কিভাবে বুঝবো? খুব ভালো করে খেয়াল করবেন। মসজিদের মুসল্লি কেউ আপনারা হেলান দিয়ে বসে থাকবেন না, কেউ ঘুমাবেন না। মহিলারা যারা আছেন আপনাদেরকে বলছি, আজান দেওয়ার পরে খুতবা শেষ হওয়া পর্যন্ত মুখ খুলবেন না, একবারে টোটালে মুখ বন্ধ। আর নিজের কোনো গল্প করবেন না, সবসময় প্রস্তুত হয়ে থাকবেন। অন্তত আমি আপনার দিনী ভাই, আমি আপনার যেদিন আসবো, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, আপনি আসবেন, আপনার স্ত্রী আসবে, আপনার ভাই আসবে, আপনার বোন আসবে, আপনার আত্মীয় স্বজন আসবে, সবাই আসবেন। আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে দৃঢ় মতামত। আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে জানবো? একজন সাহাবী বলছেন আমার নবীকে, আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে জানবো? এটা তার জিজ্ঞাসা। আল্লাহ নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কিভাবে জানবো বলুন তো আল্লাহ রাসূল? আমি যে খারাপ মানুষ সেটা কিভাবে জানবো? ও, তুমি কিভাবে জানবা? এই যা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা ফাকাদ আহসানতা। যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওই যা সামিতা মিন আসাতা ফাকাদ আসাতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এ বাক্য কিন্তু আমার নয়, এই বাক্য কোনো মনুষ্যের নয়, এ বাক্য উমারের নয়, এ বাক্য আবু বকর সিদ্দিকের নয়, এ বাক্য স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ, তখন তুমি খারাপ। আপনার আহলে হাদিস বেড়াইতে একটা ঐতিহ্যবাহী গ্রাম, একটা বড় জায়গা।
সেখানে কেন আপোষে এত দ্বন্দ্ব থাকবে? একজন আর একজনের বিরুদ্ধে যাবে কেন? সবাইকে একজন হয়ে থাকতে হবে। সব মসজিদের নিয়ম কানুন একই হবে। একজন আর একজনের একটা ঐকান্তিক ভাবে ভালোবাসে থাকতে হবে। গোটা বেড়ে একটা মসজিদ থেকে অসুবিধা হলে আর একটা মসজিদে যা টাকা পয়সা সহযোগিতা করবে। একজন জিজ্ঞাসা করছে মসজিদের জিনিস কি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায়? যেমন মসজিদের পানির লাইন আমি বাড়িতে ব্যবহার করছি বা টয়লেটের পানি, জি না, মসজিদের কোনো জিনিস কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না। মসজিদের টাকা পয়সা কোটি কোটি আছে, ব্যাংক আছে, যে ব্যাংকেই থাক না কেন, টাকা বাড়ছে, এই টাকা ফকির মিসকিনকে দেওয়া যাবে না। কেন? এটা কোনো মালিক নাই। ওই টাকা ওই ব্যাংক টাকার সাথেই থাকবে যেভাবেই পারবে। ভালো মন্দ বিবেচনা হয় মালিক থাকবে, তো এই টাকার তো মালিক নাই। এই টাকা যখন যারা সেক্রেটারি সভাপতি হবে তখন তারা বৈধভাবে ব্যবহার করবে। আর মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যায় না। এটা হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানী জায়গা। মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে আসা যাবে, মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না। মসজিদের এই মসজিদের প্রয়োজন না থাকলে আরেক মসজিদে খরচ করতে হবে, আরেক মসজিদের প্রয়োজন না থাকলে এই মসজিদে নিয়ে আসবে। মসজিদের টাকা মসজিদে যেতে হবে। পৃথিবীতে সবচেয়ে হাই মানের জায়গা হলো মসজিদ। এর কোন সম্পদ কোন জায়গায় ব্যবহার হবে না, এর কোন সম্পদকে ব্যক্তিগত ব্যবহার করতে হবে না। এমনকি মসজিদে রান্না করার জন্য 5টা দেগ আছে, বড় বড় পাতিল আছে, কেউ ব্যক্তিগত বিবাহের অনুষ্ঠান নিয়ে যেতে পাবে না। যদি নিয়ে যায় তাহলে অন্তত 50 টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে। মোতালি সাহেব, বাজারে তো দেখ ভাড়া নিলে 500 টাকা লাগে, তো আমি মসজিদে নিয়ে যাচ্ছি 100 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, 100 টাকাই হোক, কিন্তু সেটা বিনিময়ে হবে। কেউ ব্যক্তিগত ভাবে সরিষের সম্পর্ক সুবিধা ভোগ করতে পারবে না। সম্মানিত মসজিদের প্রতিবেশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুল সাহিবিহি, সবচেয়ে ভালো মানুষ সেই আল্লাহর কাছে যে তার বন্ধুর কাছে ভালো। সবচেয়ে ভালো স্বামী ওই যে তার স্ত্রীর কাছে ভালো। সবচেয়ে ভালো স্ত্রী সেই যে তার স্বামীর কাছে ভালো। ও খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুল লিজারিহি, সবচেয়ে ভালো প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। কথাগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুর রহমান কুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা লোক বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী ওযু করছিলেন, তো ওযুর অবশিষ্ট পানিগুলো সাহাবীরা নেওয়ার জন্য খুব হুড়াহুড়ি করছে, গায়ে দেওয়ার জন্য বাকি ওযুর পানি। আল্লাহ রাসূল এটা নিষেধ করতেন না, হুড়াহুড়ি করে নিচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা ইয়ামালু ওয়ালা হাজাত, কি জিনিস তোমাদেরকে এত উৎসাহিত করলো? আমার বাকি পানি নেওয়ার জন্য হুড়াহুড়ি করছো কেন? তখন ওনারা বলছেন যে হকুল্লাহ রাসূলি, আপনাকে ভালোবাসি যে, আল্লাহকে ভালোবাসি যে, সেই জন্য আপনার অতিরিক্ত পানিটা নেওয়ার জন্য হুড়াহুড়ি করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান সাররা ইউহিব্বুল্লাহ রাসূলাহু, যে চায় আল্লাহকে ভালোবাসতে, যে চায় রাসূলকে ভালোবাসতে, যে চায় আল্লাহ তাকে ভালোবাসুক, যে চায় রাসূল তাকে ভালোবাসুক, ফালিয়াতাসাদ্দাক হাদিসাহু ইযা সাদ্দাকা, তাহলে সেই জন্য সত্য কথা বলে। 1 2 অল ইউদ্দি আমানাতু ইলা উতুমেনা, মসজিদ মাদ্রাসার টাকা তার কাছে রাখা হলে সময়ে যেন প্রদান করে দেয়। 3 ফল ইউসেন চিরানহু জাওয়ারাহু, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আমার পানি নিয়ে ভালোবাসা দেখাতে হবে। শোনো, আল্লাহকে ভালোবাসে সেই, রসুলকে ভালোবাসে সেই, প্রতিবেশী ভাইকে ভালোবাসে যে। আল্লাহকে ভালোবাসে সেই, আল্লাহকে ভালোবাসে সেই, রাসূলকে ভালোবাসে সেই, যে কাকে ভালোবাসে ভুলে যাচ্ছেন মনে হয়, প্রতিবেশীকে ভালোবাসে। সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে আমাদের সাথে আছেন,
যারা সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা আরো সতর্ক সহকারে বলতে চাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক বলল আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল ফুলানা তাযকুরু মিন কাসরাতি সালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া সাদাকাতিহি কান্নাহা তুজিরানহা বিলিসানিহা। আল্লাহ নবী, বলা হচ্ছে যে অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, নফল সিয়াম থাকে, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে দান খায়রাত সালাত সিয়াম হজের ফলাফল কি? জাহান্নাম। আবার বলা হচ্ছে আল্লাহ রাসূল তুযকারু ইন্না ফুলানাতান কিল্লাতা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। অমুক মহিলা বেশি বেশি কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খায়রাত করে, ইন্নাহা তাসাদ্দাকা বিলাসরিন আকিতিন, আর একটু ভাঙাচোরা পনির দান করে, পনির একটু সামান্য দান করে, একটু সামান্য পনিরটা টুকরা দান করে, তবে ফালা ইউজিরাহু লিসানিহা, সে মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, সে মুখ বন্ধ রাখে, চলে স্বাভাবিক গতিতে, কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশী কষ্ট হিয়া ফেল খান না, ও জান্নাতে যাবে। দান তো দামি জিনিস, সালাত তো দামি জিনিস, সিয়াম তো দামি জিনিস, ফলাফল জাহান্নাম। কম দেওয়া তো ভালো হলো না, একেবারেই কম দেয়। কম দেওয়া বলতে বলতে একটা পনিরের টুকরা দেয়, এত বড়খান কিছু দেয়, তো মুখে কাউকে কষ্ট দেয় না, ফলাফল জান্নাত। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারলে জাহান্নাম হবে, এ কথাই ঠিক। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারলে জান্নাত হবে, এ কথাই ঠিক। আমি অনুরোধ জানাচ্ছি যে নির্বাচন বা কোনো কিছুকে সামনে রেখে জিন্দিতে কারোর বিরুদ্ধে মুখ খুলবেন না। ও আপনার দূর প্রতিবেশী, আপনার এই পাড়ায় বাড়ি, বেড়াইতে ওই পাড়ায় তার বাড়ি, তাহলে ও আপনার দূর প্রতিবেশী। আর আপনার ঘরের সাথে যে আছে সে হলো আপনার নিকট প্রতিবেশী। এ কথা আল্লাহ বলছেন, নিজে করেন নিজে খান, নিজে করেন নিজে খান, দিন মজুরি করে হোক, তাহলে ব্যবসা বাণিজ্য করে হোক, যেভাবে হোক, কারোর সাথে তো এইসব ঘোরাঘুরি করার দরকার নেই। নিজে খাই, নিজে চলি, নিজে উপার্জন করি, নিজের ছেলে নিজে মেয়ে দেখি, বাস। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, তো আড্ডা পেটবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর কিছু লাগবে না, আর একটু হালাল রুজি উপার্জন করবেন, মানুষের সাথে আড্ডা পেটে কারোর সাথে খারাপ আচরণ করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, শেষের দিকে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি। একটা লোক রাসূলের কাছে এসে বলছে যে আমার অন্তরটা খুব শক্ত, ফকির মিসকিনে দেখলে মন চলে যায়, যখন ভিক্ষা চায় ছট ছট ছট। একটা মানুষ খালি যদি আমাকে বলে আমার ছেলেটার হাত ভেঙে গেছে, 20,000 টাকা লাগবে ভাইজান, টাকা টাকসাল আছে নাকি, তোমার জন্য টাকা জমা করে রেখেছি, যাও এখান থেকে। মানে মানুষের অসুবিধা সহ্যই করে না, বলছে আমার অন্তরটা খুবই শক্ত আল্লাহ নবী, কারোর সমস্যা আমার অন্তর সহ্য করে না। তাহলে মানুষের অন্তর এরকম হয়, কারোর অসুবিধা দেখতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই সারাসাল ইয়াতীম আতিম মাসাকিন ইয়ারিকু কালবাক, ইয়াতীমের মাথায় হাত দিবা, শোনো, এতিমের মাথায় হাত বোলাবা, হ্যাঁ, আর ফকির মিসকিনকে খেতে দিবা, অন্তর নরম হয়ে যাবে। আল্লাহ রাসূলের মুখের কথা। এই যে এতিমের মাথায় হাত দেওয়ার কথা আল্লাহ রাসূলের কথা বটে। আমরা তো মা চাচির মুখে শুনেছি যে এতিমের মাথায় হাত দিতে হয়, এটা আল্লাহ রাসূলের মুখের কথা, যে এতিমের মাথায় হাত দিবা, একটু হাত বলে দিবা, কেমন আছো, কি খাও, আব্দুর রাজ্জাক সাহেব তোমাদেরকে কি খাবার দেয়, সকালে কি খাও, বিকালে কি, শুনলেন, আপনি কিছু করতে পারেন না পারেন, এতিমের মাথায় হাত দিবেন আর ফকির মিসকিনকে খেতে দিবেন, ইয়ারিকু কালবুক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এই কথা আল্লাহ নবী বলছেন। সাহাবী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কাফির ইয়াতীম ফিল জান্নাহ হাকাদা,
যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে ভাবে থাকবো। আশারা বিশ্বাস অবস্থা এই তর্জনীয় মধ্যমতা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখলেন, শোনা, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে ভাবে থাকবো। তখন এই দুটো আঙ্গুলকে একসঙ্গে জমা করলে তবে ফার্মাটা বাইন হবে, একটু দূরের মধ্যে খাতা রাখলেন একটু। আবার যখন বলেছেন যে যদি দুটা মেয়ের লালন পালন করে, দুটা মেয়ে দুটা ব্যক্তি পড়াশোনা করে বিবাহ দিয়ে দেয়, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো, তখন ওই আঙ্গুল দুটো দেখে যখন ওটা জমা করে দিয়েছে। তার মানে মেয়ে লালন পালন এতিমের চেয়ে দামি ব্যাপার। মানুষ তো একটা দুইটা মেয়ে হলে মন খারাপ, তিনটা দিতে হয় বউ তালাক দিতে হবে। দাদিয়ে বলছে বউ তালাক দিয়ে দে, আর মা বলছে কি করবি বেটা, বউ নাই এটা রাখিস না। তিনটা মেয়ে হয়ে গেল যে আর ছেলে হবে না, মনে হয় যেটা নেবে সেটাই পেয়ে হবে, বেটি হবে, একে বাপ দেবে আর একটা বিয়ে হবে। মানে জাহেলিয়াত, এই না হলো জাহেলিয়াত। শিক্ষা দীক্ষা সব লোক পেয়েছে, সব গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত। বিবাহ যখন লাগছে তখন এমন বাজনা বাজছে, ওর স্বাদ মিটিয়ে বাজনা বাজিয়ে মনে হয় না যে আর আহলে হাদিস। বাজনা ছাড়াও বিবাহ শাদী হয়, চুক্তি ছাড়াও প্রোগ্রাম হয়, শ্বশুর বাড়ি থেকে কিছু না নিয়েও মানুষের সংসার চলে, ছেলে মেয়েকে উচ্চ পর্যায়ে শিক্ষা দেওয়া যায়, বিবাহ শাদী দেওয়া যায়। যদি কোথাও না পান তাহলে আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনাকে দেখিয়ে দিই বাজনা ছাড়া বিবাহ শাদী হয় কিনা। সম্মানিত দিনী ভাই বোন, সদা সারা প্রতিবেশী, প্রতিবেশী এতিম, এতিম ও প্রতিবেশী। দেখেন প্রতিবেশী এতিম নিয়ে আল্লাহ রাসূল কত কথা বলছেন। বলছেন যে লায়াত খোলার জান্নাত আল্লাহ ইয়ামান জারুহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। আবার বলছেন আল্লাহু লা ইলাহা, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা ভাইয়া রাসূল, কে মুমিন নয়? আপনি যে বারবার বলছেন ও মুমিন না, সেটা বলবেন না কে? তখন বলছেন আল্লাহ ইয়ামান জারুহু বায়াকাহু, যে তার প্রতিবেশী কষ্ট দেয় সে মুমিন নয়। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না, প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন নয়, প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না, প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন নয়। আবু হুরায়রা যে ঘটনা বলছেন, একদিন আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা পাঁচটা জিনিস নাও তো, তুমি আমল করো, না যে আমল করবে তাকে শিখিয়ে দাও। হ্যাঁ আমি আমল করবো, বলেন কি পাঁচটা জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইত্তাকিল মাহারিমা, হারাম থেকে বেঁচে থাকো। তখন আবাদান নাসে, তুমি সবচেয়ে বড় পরহেজগার, হারাম উপার্জন করবে না, তুমি সবচেয়ে বড় পরহেজগার। দুই, ইরজাবে মাকাসামুল্লাহ তাকুন আবনান নাস, আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সারাদিনে তুমি 200 টাকা ইনকাম করেছো, সকালবেলাতে গরুটা জবাই করতে পারলে 500 টাকা হয়ে যেত, তো এখন একটু দেরি করে করেছো, 200 টাকা উপার্জন হয়েছে, তুমি এতে সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। তিন, আহসানুল যায়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তখন মুমিনান, তাহলে তুমি মুমিন হয়ে যাওয়া, তুমি মুমিন। কেন? তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন। আইবালিন্না আছে মাতুহুলি নাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো আর একজনের জন্য সেটাই ভালোবাসো, তখন মুসলিমান, এখন তুমি মুসলিম। দুইটা মেশক নিয়েছেন, দুটা মেশক, একটা আমাকে দিবেন আর একটা আপনি নেবেন। আপনি আগে একটা নিতে পাবেন না, আমার সামনে ধরতে হবে। আব্দুর রাহিম সাহেব নেন, কোনটা নেবেন? আমার নেওয়ার পরে যেটা আপনার থাকবে সেটা আপনি নেবেন। এখন আপনি মুসলিম। টাকা দেওয়ার সময় আগে ভালোটা দিতে হবে। টাকা এখানে 1 কেজি বেগুন কিনেছেন, তো দেখছেন যে সবচেয়ে খুঁজে খুঁজে দেখছে ছিঁড়ে টাকাটা, কই কালো টাকাটা, ওটা দিচ্ছেন। একটু পরে তো সুন্দরটা দিবেন। আল্লাহ রাসূল বলছেন সুন্দরটা দিয়ে শুরু করো, তাহলে তুমি মুসলিম। এত আলোচনা আল্লাহ রাসূল করেছেন, উপদেশ বইটা সংগ্রহ করবেন। আমি জানি না যে আপনি আমার কথাগুলোর সাথে একমত নাকি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি অহংকার করিনি, গৌরব করিনি, আপনাকে আমি খুব ভালোবাসি। আমি মুখে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, আমি কলমে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, মিডিয়াতে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি।
অতএব বের হওয়ার সময়তে বই পুস্তক যা কিছু আছে আপনি কিনে নেবেন, আপনি পড়বেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা পুকু সবার জন্য নিয়ে যাবেন। আর আপনি পড়লে এই কাজটা ভালোভাবে চলবে, কেন পিছনে খরচ আছে। আর আমি কোনো ব্যবসায়ী নই যেটা আমি নিজে ছাপে আপনার কাছে দিতে পারবো, আমি খুব স্বাভাবিক মানুষ। এই জন্য বইগুলোকে খুব যথাযথভাবে মূল্যায়ন করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা শেষে চলে আসলাম। শেষে চলে এসে বলছি যে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে শাআন মিন শাইরিন ওয়া শাআন মিন তামরিন। একশা ফিতরা ফরজ করেছেন আল্লাহ সগীরে ওয়াল কবীরে, ছোট বড় সবার উপরে, ওয়া যাকারে ওয়াল উনসা, মহিলা পুরুষ সবার উপরে, ওয়াল হুররি ওয়াল আবদে, দাস দাসের ফকির মিসকিন ধনী গরিব সবার উপরে। ভিক্ষা করে খায় তাকে ফিতরা দিতে হবে, যে ভিক্ষা করে খায় তাকে ফিতরা দিতে হবে। আমার বেহান তুয়াদ্দা কাবলা খরুজিন নাস ইলাল মুসাল্লা, আর দিবে ঈদের দিন ফজরের সালাতের পরে, যেদিন ঈদের মাঠে যাবে। রাসূলের শিষ্টাচার ছিল ঈদের দিনে দেওয়া, সকালে ফিতরা বের করে ঈদের মাঠে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে 29-30 তারিখে ফিতরা দেওয়া যায়, এটুকু শহীদ সাহাবী আসার পাওয়া যায়। 21শে রমজানে ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না। 23, 24, 25, 26, 27 ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। যেটা বলছি সেটাই থাকবে কিয়ামত থেকে। ঝাঁকি দিয়ে কোনো লাভ নাই, কথা এটাই। এটাই সুন্নাত, যেটা 20-25 বছর আগে বাপকে দেখছিলেন যে ঈদের মাঠে যাওয়ার পূর্বে কি করা হচ্ছে, ধান চাউল ফিতরা বের করে, ওটাই সুন্নাত। ঈদের দিনই হতে হবে। বন্টন সুবিধা মতো হবে, যেদিন পারবেন সেদিন বন্টন হবে। বন্টন নিয়ে হোড়াহুড়ি কিছু নেই। অতিরিক্ত যদি করতে চাই তাহলে 29শে রমজান বা 30শে রমজান, যা করেছেন ভুল হয়েছে, ফিরে আসতেই হবে। কোন কথার দিকে চোখ দিয়ে কোনো লাভ নেই। এটাই হাদিস, এটাই সহিহ হাদিস, এর বিকল্প পথে কোনো লাভ নেই। আর ফিতরা দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষের গুনাহগার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি চিরদিন ফিতরা শস্য দিয়ে দিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিন দিব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার প্রেসিডেন্ট। মুআবিয়া খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন। জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি যুদ্ধ চালিয়ে গেছেন, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুদ্ধিমান, সচেতন মানুষ, বংশ বড়, হুঁশিয়ার মানুষ। যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধূলিসাৎ করে দিবে, এরকম পরিকল্পনা যার ছিল, সেই হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত মুসলমান হয়েছিলেন। ওমর বুঝতে পারছিলেন মুআবিয়ার বুদ্ধি বিবেচনা, তাই মুআবিয়াকে একটা দেশ ছেড়ে দিয়েছিলেন, তুমি তার প্রেসিডেন্ট। সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, নাহলে ও থাকতে পারবে না। ওকে একটা ভালো পদে রাখতে হবে, নাহলে আপনার বিরুদ্ধে যাবে, নাহলে পালাবে, নাহলে আপনার ক্ষতি করবে। সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, এটা ওমর ফারুক বুঝতে পেরেছিলেন। তো এক সময় অনেকদিন পরে আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনায়। তখন ওখানকার খলিফা এসে জুমার খুতবা দিলেন। জুমার খুতবা উনি বলেন, মদিনার মানুষ শোনো, আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম সমমূল্য মদিনার 100 খেজুর। 100 খেজুরের দাম যা, সিরিয়ার অর্ধসা গমের দাম তাই। সিরিয়ার গমের দাম দামি গম, আর মদিনার খেজুর কম দাম। অতএব সিরিয়ার অর্ধসা গম সমান 100 খেজুর মদিনা। কেউ যদি গম দেয় তাহলে অর্ধসা গম দিবে। জনগণ গ্রহণ করে নিল, বাস ভালো তো, অর্ধেক হয়ে গেছে, ভালোই তো। তখন আবু সাঈদ খুদরি বলেন, জি না, রাসূলের যে যা করেছি তাই করবো, মাইশ তো যতদিন বেঁচে আছি। জনগণ বলল, কেন মুআবিয়ার কথা চলবে না? তখন আবু সাঈদ খুদরি বলছেন, তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব।
মূল্য হিসেব করে এটা মুআবিয়া বলেছেন। এটা আমি লাখ ভালো হয় মুআবিয়ার কথা আমি জিন্দেগিতে কোনোদিন গ্রহণ করব না, সেটা আমি মানব না। দেশের প্রেসিডেন্ট মুআবিয়ার কথা আমি গ্রহণ করব না, আমি তার কথা মানব না, এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। আহলে হাদিস সেটাই পালন করে আসছে, নিজেকে হারিয়ে দিবেন না। আপনার নাম আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে যেতে আছি হাত নিচে বাঁধবো না, তার নাম আহলে হাদিস। ফাঁসির মঞ্চে চলে গেল, চুপে আমি বলবো না, জোরে বলবই, যা হবে হবে, তার নাম আহলে হাদিস। কেন আপনি পিছিয়ে হতে যাচ্ছেন? কে আপনাকে বলছে পৃথিবী উল্টে যাবে আপনি আহলে হাদিসের নীতি থেকে ফিরে আসবেন না? সবসময় দিতে হবে, এটাই চূড়ান্ত, যতদিন বেঁচে আছি। ঈদের দিন বা ঈদের আগের দিন দিব, এটাই চূড়ান্ত, যা হবে হবে। পৃথিবী উল্টে যাক তাতে আসে যায় না। আমি তো বলেছিলাম কাবা ঘর সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর করোনার কারণে দাঁড়াই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি যখন দেহে শ্বাস আছে 3 ফুট পর দাঁড়াবো না, প্রয়োজনে একাই সলাত আদায় করবো ঘরে। মাস্ক পরবো না, করোনার কারণে মাস্ক পরবো না। মাস্ক পরবো এমনি ধুলাবালির জন্য, এখন পরবো, সেদিন পরবো না। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। মানুষ যদি সতর্ক হয়ে ভাগ্য বাড়াতে পারতো, তাহলে ফিউচার পার্কের মালিকও পারত। তারা দেশের পানি খায়, তারপরে চলে গেছে। এইগুলো কথা না, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। শরীরের বিশ্বাস সম্মানিত মুসল্লি বিষয়গুলি বিবেচনা করবেন। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাদেরকে আমি রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর যখন আমি আসবো তখনই জামিয়া সালাফ একটু মাথায় করে আসবেন। আব্দুর রহিম সাহেব আসছেন, এই জনগণের এই জুমা মসজিদের খুতবা, যখন যেখানে খুতবা দিতে গেছি, এটাই হলো জামিয়া সালাফের সম্ভব। কাজে আমি আপনার কাছে এসেছি, আপনি কখনো এটা ভাববেন না যে আমি এমনি চলে যাবো। যখন আমি আসবো তখন আপনি মনে করবেন যে আমি জামিয়া সালাফের জন্য যাচ্ছি। এটা আপনার মাথায় থাকা উচিত। জামিয়া সালাফি হাদিসের বিশাল সম্পদ, বৃহৎ সম্পদ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিজের চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জন্য দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহ